সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে কিয়ামতের দিন এই পৃথিবীতে যত অন্যায় আমরা করি সবগুলোর শাস্তি দেয়া হবে জাহান্নামে যাওয়ার পরে। শুধু যাকাতের শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে শিকল দিয়ে ডান্ডা বেরি পরি আপনাকে টানা হবে। কথা বুঝতে পেরেছেন? সব অপরাধের শাস্তি কোথায় হবে? জাহান্নামে। কোথায় যাওয়ার পরে? আগে ফায়সালা, আমি জান্নাতি না জাহান্নামে। জাহান্নামে গেলে তখন শাস্তি। শুধু যাকাতের শাস্তি কিয়ামতের ময়দানে মায়ের শুরু। আচ্ছা, এবার একটু বলেন তো, যে লোকটা যাকাত না দেওয়ার কারণে কিয়ামতে কোটি মানুষের সামনে তাকে শিকল ধরে টানা হচ্ছে, সে যদি নামাজি হয়ে থাকে তার নামাজ কি কাজে লাগলো? ও যদি হজ করে থাকে ওর হজ কি কাজে লাগলো? ওর অন্যান্য ইবাদত কি কাজে লাগলো? তো এই জন্য এই যাকাত এটা হচ্ছে গরিবের অধিকার এবং এটা আল্লাহ তাআলা আমাদের উপর ফার্জ করেছেন, অবধারিত। এই ক্ষেত্রে যেন আমরা কোনো ধরনের গরিমসি না করি। এবং কিয়ামতের দিন আল্লাহ বলছেন যে আমরা যে সম্পদগুলো জমা করেছি এগুলোকে আগুনে পুড়িয়ে লোহার খুন্তি দিয়ে কপালে একটা ছেক দেওয়া হবে, পাঁজরে একটা, পিঠে একটা। জাহান্নামের আগুন এটা চেনা চেনা আগুন না। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, জাহান্নামের আগুন আঙ্গুলে একটু লাগলে আগে কলিজা জ্বলে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন যেখানে লাগে ওইখানে জ্বলে, পায়ে লাগছে পায়ে জ্বলবে। জাহান্নামের আগুন লাগা মাত্রই আগে কলিজাটা ছাই হয়ে যাবে। ওই আগুন হজম করার ক্ষমতা দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করেননি। এজন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে তিনি ব্লেসিং দিয়েছেন, আমাদেরকে সম্পদশালী করেছেন, সচ্ছল বানিয়েছেন, আমরা যেন এই ফরজ যাকাতকে আদায় করি। যারা যাকাত আদায় করবে না এই সম্পদগুলো তাকে সাপ হয়ে পেঁচিয়ে ছবল মারতে থাকবে আর বলবে আনা মালুক আনা কানজুক। জাহান্নামের ভেনোমাস স্নেক গুলো আপনার সারা শরীরে পেঁচিয়ে শুধু ছবল মারতে থাকবে।